আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ক্রিস্পি রূপচাঁদা ফ্রাই। এই রূপচাঁদা ফ্রাইটা করা খুবই সহজ আর খেতে অনেক মজা আর ক্রিস্পিও। প্রথমেই আমি রূপচাঁদা মাছটা কেটে নিচ্ছি। দেখুন আমি এই মাছটা কিভাবে কাটছি। অনেকেই রূপচাঁদা মাছের ঝোল করে থাকেন, তবে এই মাছটা ঝোলের থেকে এরকম ফ্রাই করে খেতেই বেশি মজা লাগে। তো আজকে আমি এই রান্নাটা যেভাবে করব, আপনারা যদি স্টেপ বাই স্টেপ সেভাবে ফলো করে রান্না করেন তাহলে আপনাদের এই রূপচাঁদা মাছটা ফ্রাই করাটাও অনেক বেশি মজার হবে। যে কোনো মাছ রান্না করার আগে ভালো মতো ক্লিন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকেই এই রূপচাঁদা মাছের যে আঁশগুলো থাকে সেগুলো সহই রান্না করে, তবে সেগুলো ফেলে দিতে হয়। আর আমি মাঝখানে রূপচাঁদা মাছের ঠিক এরকম করে কোনাচা কোনাচা করে কেটে দিচ্ছি, যাতে এর ভেতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় এবং ভিতরে খুব ভালো মতো সিদ্ধ হয় এবং ফ্রাই হয়। রূপচাঁদা মাছটা সাদা আর এটার ভেতরেও কিন্তু ভাজার পরেও অনেকটা সাদা থাকে। আমি এখন এই মাছটা ফ্রাই করার জন্য কিছু মশলার একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং লেবুর রস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এই সবগুলো মিশ্রণের মধ্যে লেবুর রসটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে, কারণ যে কোনো ফিশ ফ্রাই করার ক্ষেত্রে যদি আপনারা লেবুর রসটা ব্যবহার করেন তাহলে সেই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। আর অনেক সময় দেখা যায় কি মাছের যে একটা গন্ধ থাকে সেটার কারণেও মাছটা খেতে ভালো লাগে না। এই লেবুর রসটা দেওয়ার কারণে সে গন্ধটা একদমই চলে যাবে। এখন আমি মাছের গায়ে খুব ভালো মতো এটার যে কেটে রেখেছি তার মধ্যে এরকম ডলে ডলে মশলাগুলো মাখিয়ে এটা ম্যারিনেট করতে রেখে দিব। দেখুন আমি মশলাটা কিভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি প্রায় 1 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে সেই মশলা আর মাছের গায়ে এরকম করে মাখিয়ে ঢেকে রেখে দিব। তেল দেওয়ার কারণটা হচ্ছে এই মশলাগুলো যাতে ড্রাই না হয়ে যায় এবং মাছটাও সফট থাকে। প্রায় 3 ঘন্টার মতো আমি মাছগুলো ম্যারিনেট করেছি। এখন এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে এই শুকনো মিশ্রণটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি রূপচাঁদা মাছ যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা হালকাভাবে এরকম কোটিং করে নিব। এখানে ডিম বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আপনারা যদি চান তাহলে এটা ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে জিনিসটা অনেক সহজলভ্য হয় আর খেতেও অনেক মজা হয়। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটু বেশি তেলে ভাজতে হয়, কারণ যে কোনো মাছ যদি আপনারা একটু ডুবো তেলে বা বেশি তেলে ভাজেন তাহলে সেই মাছ ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। এই মাছটা যাতে অর্ধেকটা পরিমাণ তেলে ডুবে থাকে আমি সেই পরিমাণ তেল দিয়েছি। আর দেখুন আমি মাছটা কিভাবে ভাজছি। আপনারাও কিন্তু এই ভাজার স্টেপগুলো ফলো করে মাছটা ভাজবেন, তাহলে এই মাছটা খেতে অনেক ক্রিস্পি হবে এবং ভিতরে বাইরে খুব ভালো মতো সিদ্ধ হবে। এরপর মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা চিমটার সাহায্যে মাছটা এরকম করে ঝাঁকিয়ে তেলগুলো ফেলে দিব। তারপর তেলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে আরেকটা মাছ রেডি করে রেখেছিলাম সেটাও সেম প্রসেসে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি রূপচাঁদা ফিশ ফ্রাই। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।